আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট প্রাইভেট একাডেমি। আজকে আমরা ক্লাস 9-10 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট পাঠটি খুব সহজ ভাষায় ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে বুঝে নেব। তোমরা বই নিয়ে বসো আর মনোযোগ দিয়ে দেখো। চলো শুরু করি। Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ সূর্যের আলো বা তাপ মানে সূর্যের বিকিরণ এটা পরিবর্তন করতে পারে না, আবার পৃথিবী সূর্যের চারপাশে ঘোরার কক্ষপথও বদলাতে পারে না। বাট দে ক্যান কন্ট্রোল দি ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস এফেক্ট অন দি অ্যাটমসফিয়ার। কিন্তু তারা গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধিকে এবং তা বায়ুমণ্ডলে যে প্রভাব ফেলে সেটা নিয়ন্ত্রণ করতে পারে। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. শুধুমাত্র গত 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা ভয়াবহভাবে বেড়েছে, আর এর জন্য আমরা মানুষই দায়ী। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার প্রধান কারণ হল জীবাশ্ম জ্বালানি পোড়ানো। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. 19 শতকের শেষ দিক থেকে শিল্প কারখানার কার্যক্রম দ্রুত বাড়তে থাকে, আর এর ফলে অসংখ্য কারখানা গড়ে ওঠে। These factories required energy, which was produced through the combustion of coal. এই কারখানাগুলো শক্তির প্রয়োজন হতো, আর সেই শক্তি উৎপন্ন হতো কয়লা পোড়ানোর মাধ্যমে। Besides coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and aeroplanes, or to produce electricity. কয়লার পাশাপাশি খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো অন্যান্য জ্বালানি ঘর গরম করতে, গাড়ি বিমান চালাতে এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হতো। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. বর্তমানে প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়। Every time a fossil raw material is burned, it releases carbon dioxide into the air. যখনই কোনো জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়, তখনই তা বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. তাই এটা স্পষ্ট যে বিশ্বজুড়ে মানুষ ক্রমাগত আরও বেশি কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাস তৈরি করছে। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. এর পাশাপাশি আমরা বন উজাড়ের মাধ্যমে মানে গাছ কেটে গ্রিনহাউস প্রভাব আরও শক্তিশালী করে তুলছি। Every year, enormous areas of forests are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. প্রতি বছর মানুষ কাঠ সংগ্রহ করতে, খনি তৈরি করতে এবং চারণভূমি বানাতে বিশাল বনাঞ্চল ধ্বংস করে। This loss of the forest causes dual problems. বন হারানোর ফলে দুই ধরনের বড় সমস্যার সৃষ্টি হয়। Trees that are burned up release large volumes of carbon dioxide gas into the air. যে গাছগুলো পোড়ানো হয় সেগুলো প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছেড়ে দেয়। On the other hand, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen, instead we also destroy an important storehouse of carbon dioxide when we clear forests. অন্যদিকে বন অনেক কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন দেয়, তাই বন ধ্বংস করলে আমরা প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইড সংগ্রহশালা মানে স্টোরেজ ধ্বংস করে ফেলি। তো ডিয়ার লার্নার্স, আজ আমরা শিখলাম মানুষ সূর্য বা পৃথিবীর কক্ষপথ বদলাতে পারে না, কিন্তু গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির মাধ্যমে আবহাওয়া ও জলবায়ুর ওপর প্রভাব ফেলছে। ফসিল ফুয়েল পোড়ানো এবং বন উজাড় দুটোই সমস্যাকে ভয়ঙ্কর করছে। তোমার ইংরেজি বইয়ের প্রত্যেকটা ইউনিট আর লেসন আমরা একদম সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। আগামী ক্লাসগুলো মিস করতে না চাইলে এখনই স্মার্ট প্রাইভেট একাডেমি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। তোমরা বইয়ের এই পাঠটি ভালো করে পড়ে নেবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে স্মার্ট প্রাইভেট একাডেমিতে। See you in the next class, inshallah. Wassalamu alaikum.